আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও আরবিয়ান খাবসা রেসিপি নিয়ে এসেছি অনেক দিন পরে। তো আমি আজকে চলুন শুরু করা যাক। কবিতরার খাবসা বিরিয়ানি পাক করে দেখাবো। তো প্রথমে আমি কিছু কবিতর এবং একটা প্রেসার কুকারে আমি তেল দিয়ে দেবো, কিছু শুকনো মশলা এবং দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করার পরে হয়ে গেলে আমি দেবো এখন কবিতরগুলো একটু ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দেবো একটা ম্যাজি মশলা দিলে আমি দিয়ে দেবো একটা আহমদ কারি পাউডার 1 চামচ দেবো। এখন গরম পানি ব্যবহার করব। এখন আমি পানিটা দেওয়া হয়ে গেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেবো স্বাদ মতো লবণ। আমি এখন সিদ্ধ করতে দেবো 15 মিনিট। প্রেসার কুকারে 15 মিনিট দিলে হয়ে যাবে। তো দেখবেন পুরো ভিডিওটা। এখন আমার হয়ে গেছে পাক 15 মিনিট। আমি এখন ভাতের চালটা দেবো। কবিতরটা ভালো করে আমি হিটারে পুড়িয়ে নেবো বাবা। খুব সুন্দর একটা রেসিপি, খুব সুন্দর সিজে গেছে। আমি কবিতরটা ভালো করে পুড়িয়ে নেবো। আমার একটা ওভেন আছে, ওভেনে পুড়িয়ে নেবো। আমি চালগুলো আগে ভিজিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। বাসমতি চাল ব্যবহার করব আমি। এবং যে পানিটুকু বেঁচেছিলো ওই পানিতে আমি চালটা দিয়েছি এবং কিছু কাঁচামরিচ, একটা গোটা রসুন আর কিছু সবজি। এগুলোকে সৌদি আরবে গ্যারা কুসা বলে, সবাই চিনে। গ্যারা কুসাগুলা দেওয়ার পরে প্রেসার কুকারটা আমি বন্ধ করে দেবো। 10 মিনিট আমি চাউলটা পাক করে নেব প্রেসার কুকারে। খুবই সহজ একটা রেসিপি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। মাশাআল্লাহ খুবই সুন্দর পুড়ে গেছে, সেই সুস্বাদ। আমার চাউলটা পাক হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর। চলুন আমি একটা প্লেটে নেব। প্লেটে নিয়েছি এখন। দেখতে পাচ্ছেন ভিডিওটা। খুবই সুন্দর একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।